ক্রেন দিয়ে সরানো হচ্ছে বিশাল আকৃতির মৃত তিমিকে, যা দেখে চোখ কপালে উঠেছে সবার। ২১ মিটার বা প্রায় ৬৯ ফুট লম্বা এই বিশাল সামুদ্রিক প্রাণীটিকে সরাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্পেনের লা করুনা বন্দর কর্তৃপক্ষকে। ১৬ ডিসেম্বর লা করুনা বন্দরে ভেসে আসা এই তিমিটির ওজন প্রায় ৩০ টন। তিমির বিশাল আকৃতির কারণে শুরুতে উদ্ধারের কাজে ক্রেন ব্যবহার করেও এই বিশাল দেহটি নাড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। পরে বাধ্য হয়ে মর্মান্তিক এক সিদ্ধান্ত নিতে হয় উদ্ধারকর্মীদের। করাত দিয়ে টুকরো টুকরো করে কেটে সরাতে হয় বিশাল এই তিমিটিকে। আমরা যখন পৌঁছাই তখন তিমিটির শরীর মাটির সাথে লেগেছিল। সমুদ্র থেকে এটিকে পুরোপুরি তুলে আনা ছিল অত্যন্ত কঠিন কাজ। আমরা প্রথমে এর পেছনের অংশ মানে লেজের দিকটা টেনে তুলি এবং নমুনা সংগ্রহ করি। মেপে দেখা যায় এটি ২১ মিটার লম্বা। উদ্ধারকর্মীরা তিমিটির দেহ কাটার কাজ শুরু করার সাথে সাথে সামুদ্রিক জীববিজ্ঞানীরা মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য নমুনা সংগ্রহ করেন। বন্দর থেকে তিমিটি পুরোপুরি অপসারণের পর তা পুড়িয়ে ফেলা হবে বলে জানান স্পেনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং কচ্ছপ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেমোর ভাইস প্রেসিডেন্ট উক্সিয়া ভাসকুয়েজ। আমাদের এটিকে কয়েক টুকরো করে কাটতে হচ্ছে যাতে সহজে সরানো যায়, কারণ ক্রেন বা ট্রাক্টর এটিকে আস্ত নড়াচড়া করাতে পারছে না। পরে এই তিমিটির দেহাংশগুলো পুড়িয়ে ফেলা হবে। তিমিটির এই মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে ভিড় করেন অসংখ্য মানুষ। এদিকে তিমিটির মৃত্যু ও ভেসে আসার কারণ উদ্ঘাটনে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন জীববিজ্ঞানীরা। রিপোর্টের ফলাফল এলেই জানা যাবে এর মৃত্যুর প্রকৃত রহস্য।